আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকালকে রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। ওরা যাবে হচ্ছে বাবারা যাবে, মানে আমার শাশুড়ির কবরস্থানে জিয়ারত করতে। ওরা বাবা ছেলে গেল, আমি তো গাড়িতেই বসা ছিলাম। আমরা যখন গিয়েছি তখন 11টা মতন বাজে, তেমন কেউই ছিল না ওইখানে। তারপর ওখান থেকে আমরা আবার আপুর বাসায় চলে আসছি। আপুর বাসা তো পাশেই। ওইখানে এসে তো টেবিল ভরা খাবার দাবার, একদম ধ্রুব তো বাসা থেকে খেয়ে যায় নাই সকালে, যে তার ফুপের বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবে। পরে ওইখানে যে একদম মাসালা ভালো খাওয়া দাওয়া করেছে। আর আপুর টেবিল ভর্তি একদম সব খাবার রেডি করা ছিল। আমরা যখন গিয়েছি তখন অবশ্য কেউ ছিল না বাসায়, শুধু আপু ছিল আর একটা গেস্ট ছিল আপুর বাসায়। মৃদুলা তো শ্বশুরবাড়িতে ঈদ করেছে, আর রোদেলা ছিল না, ও দাদু বাড়িতে সবার সাথে দেখা করতে গেছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করেছি ওইখানে। আজকে আপুর বাসার ছাদটা এর আগে অল্প একটু মনে দেখেছি অন্ধকারে রাতে। আজকে দিনের বেলা আপনাদের এখন ছাদ দেখাবো। আপু হচ্ছে সেকেন্ড ফ্লোরে থাকে, কিন্তু তার সাথে এরকম এত সুন্দর একটা ছাদ। আর আপুদের আমার দুই ননদ ননাসে দুইজনেরই গাছ অনেক পছন্দ, একদম ফুল গাছ হোক যে কোনো গাছ। তো বড় আপু তো শ্বশুরবাড়ি বরিশালে গিয়েছে ঈদ করতে, কিছু গাছ এখানে ফুল গাছ দিয়ে গেছে। আর এই আপুর যে গাছগুলো দেখছেন এগুলো সব ছোট আপুর ফুল গাছ, এবং পুরো যত্ন মেনটেন সব সে নিজে করে এখানে। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, ওটা মানে অন্ধকারে একটা অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানে আপুর বাসায় আসছিলাম, তখন ওই একটু দেখিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই। এই সাথেই হচ্ছে রাস্তা। আপু আবার ওই পাশে একটা দোলনাও দিয়ে দিয়েছে, ওই যে ছোট্ট একটা দোলনা আছে ওইখানে। এই দেখেন দুই ভাই বোন বসে গল্প করেই যাচ্ছে। এরকমই হয় আমাদেরও, যেরকম বসলে গল্প শেষ নেই ভাই বোনের, এদের গল্প করেই যাচ্ছে। দুর্গা বাবার হাসতেছে দুজনের গল্প শুনে। তারপরে তো বাসায় আসছি, বাসায় এসে তাড়াহুড়া করে রান্না বান্না করছি। রান্না করে যাই নাই, মাংসটা রান্না করা ছিল, শুধু রোস্টও করা ছিল। বিরিয়ানিটা পোলাও করে বিরিয়ানি মিক্সড করার পরে যে লুৎফা, তারপরে নাবিব, দুলা ভাই এরা সব আসছিল, নাবিবের ওয়াইফ এরা সব আসছিল বাসায়। আমি বুরহানি বানিয়েছি কালকে, অনেক মজা হয়েছে বুরহানি। আর এদিকে বিরিয়ানি আর রোস্ট করেছিলাম, সাথে সালাদ ছিল আর বুরহানি। এত মজা হয়েছে আমার বুরহানিটা। আর ওগুলো রান্না তো বরাবর মজাই হয় খুব। ওরাও বলতেছিল যে অনেক মজা হয়েছে খেতে। আমার কাছে মনে হচ্ছে বাবরচির থেকে মজা হয়েছে কালকের বুরহানি, এতটাই মজা হয়েছে। গত বছর ঈদেও আমি বানিয়েছিলাম। সাধারণত এমনি সময় বানানো হয় না, কোল্ড ড্রিঙ্কসটাই খাওয়া হয়। এদিকে আবার রেডি করবো, খেয়ে ফেলছি যে আপুরাও আসবে আমার বাসায়। মানে কয়েকদিন ধরে কর্ম করতে করতে এনার্জি নেই এটা সেটা ভিডিও করার। পরে যে আপুরা আসছে ওরা তো চলে গেল, পরে আপুদেরকে খাবার দিলাম, আপুরা সবাই খাওয়া দাওয়া করলো, সাথে ধ্রুবও বসছে, যে আপুর বাসা থেকে খেয়ে আসছে না, এই জন্য সে আপুরা তো বিকালের দিকে আসছে, আর কিছু খায় নাই। পরে তার ফুপিদের সাথে বসছে ও খাওয়ার জন্য। মৃদুলা আসে না, ওর হাজব্যান্ড নিয়েও বেড়েছিল, এই জন্য মৃদুলা তার হাজব্যান্ড নিয়ে বেড়েছে, ওর হচ্ছে শ্বশুরবাড়ির দিকে বেড়াচ্ছে, এই জন্য। এটা হচ্ছে আজকে সকালের। গতকালকে আমার খালা যে কাজ করে উনি আসে নাই বলতে আমি চলে গিয়েছিলাম আপুর বাসায়। পরে উনি আসছে, তো আমি তো ছিলাম না। পরে এক গাদা থালা বাসন সব মাজা ঘাসা চলছে। জনির আম্মু একদম লকলকা কচি কচি লাউ শাক দিয়েছিল, ওই লাউ শাক দিয়েছে সে রোজার মধ্যে, রোজা মানে ঈদের 2 দিন আগে। তো আর রান্না করার সময় সুযোগ হয়নি। ঘুম থেকে উঠলাম, উঠে নাস্তা করলাম, এত টায়ার্ড শরীর। পরে এই যে লাউ শাক ভাজি করছি, ডাইনিংয়ে বসে বসেই কোটা বাচা করেছি। মোট কথা ভালোই লাগছে না, শরীরটাকে মনে হচ্ছে কোনো এনার্জি নেই, এমন অবস্থা। তবে ইনশাল্লাহ 2-1 দিন গেলে কালকেও রাখতে পারি যদি শরীরটা ভালো থাকে, নাহলে 2-1 দিনের মধ্যে আরও কয়েকটা রোজা রেখে ফেলবো। এদিকে একটা আজান দিয়ে দিয়েছে, এত থালা বাসন ছিল না মাজতে মাজতে, এই জন্য পরে এক চুলায় ভাত দিয়েছিলাম, এক চুলায় লাউ শাক সেদ্ধ হয়েছে, রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে বাগা দিয়েছি। অনেক মজা হয়েছিল এটা খেতে। লাউ শাক ভাজি করলেই আমি ডাটা নিয়ে সব
ডাটা খেয়ে শেষ করে ফেলি। আবার কে খাবে আমার বাসায় বলেন, আপনাদের ভাই এত সামান্য একটু শাকই খায়, ডাটা টাটা তেমনও পছন্দ করে না। কিন্তু আর আমার তো যে কোনো ডাটাই আমার পছন্দ অনেক। এদিকে হচ্ছে দিয়ে সাজনা ডাঁটা দিয়ে ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে রান্না করছি। রোজার মধ্যে একদিন খেয়েছিলাম আলু দিয়ে ঝোল, আর এই ডাল দিয়ে, এই দুই রকমভাবেই আমার ভালো লাগে বেশি। মাছ দিয়ে আমি তেমন পছন্দ করি না। এদিকে মাছ ভেজে নিয়েছি, মাছটা ভুনা করবো, একদম অল্প পানি দিয়েছি, মাছটা সুন্দর করে ভেজে এর ভিতরে এখন টমেটো দিয়ে ফেলবো। আজকে আমি ধনেপাতা ছাড়া রান্না করব। কিছু কিছু সময় আছে ধনেপাতা না দিলেও ভালো লাগে, আর এটা আমি একটু শুকনো শুকনো করবো তো, ঝোলের তরকারি না। ঝোল তরকারি না হলে এরকম ভুনা করলেও অনেক সময় দেখবেন খেয়ে ধনেপাতা ছাড়াও ভালো লাগে। নামানোর আগে আপনাদেরকে ভিডিও করা হয়নি, নামানোর আগে নাগামরিচ দিয়েছি অর্ধেক। এই যে আমরা খেতে বসলাম, ভাত, মাছ, তারপরে শাক, আর আমার পছন্দ সজনা ডাঁটার ডাল। খেতে পারি না, ওই অল্প একটু ভাত খেয়েছি একদম। আবার মাছ দিয়ে তো তেমন খেতেই পারলাম না, ডাঁটা নিয়েছি, ডাঁটা দিয়ে বেশি করে করে খাচ্ছি। ডাঁটা তো খুব পছন্দ, এই জন্য আমি আর আপনার ভাই খাচ্ছি। ছেলে খাবে না, পরে খাবে, কারণ ও উঠছে দেরি করে, পরোটা খেয়েছে। এই জন্য আমাকে দেখে মনে হচ্ছে আমি কতটাই না টায়ার্ড। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।